الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأولين والآخرين ورحمة للعالمين، وعلى آله وأصحابه وأولياء أمته وأهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا اللهم صل وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অগণন প্রশংসা, যিনি আমাদেরকে এই বৃষ্টি বাদলের ভিতরেও জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলা আমাদেরকে টিকে থাকার সময় পর্যন্ত হুজুর হযরত আহমদ মুস্তাফা, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। খোদার বিবিগণ, আশিকে রাসূলগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহ তাআলার তাবেদারির জন্য, আল্লাহ তাআলার গোলামীকে স্বীকার করার জন্য হজ এবং উমরা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের নিয়তের উপরেই তোমাদের হজ এবং উমরা, তোমাদের নিয়তের উপরে সকল কর্ম আল্লাহ তাআলা কবুল করবেন, গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার নিয়তটাই সবচেয়ে বড় জিনিস। আপনার মনের সংকল্প, নিয়তের বাংলা হলো সংকল্প করা, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো না, এটি বলা হয় নিয়ত। এখন সকলের উপরে তো হজ ফরজ নয়। যাদের যাওয়া আসার খরচ আছে, যাদের ছেলে মেয়ে বিপদটাকে দীর্ঘ সময়, মানে 2 মাস কমপক্ষে এর খাবার ভরণ পোষণ সবকিছু দেওয়ার মতো ক্ষমতা আছে, তাদের জন্য হজ। উমরার কোনো শর্ত নাই। গরিব, দুঃখী, কাঙাল, মিসকিন, ফকির, আমির সকলেই উমরা করতে পারবেন। উমরা মানে হচ্ছে, হজ মানে ইচ্ছা, হজ মানে আকাঙ্ক্ষা, হজ মানে বাসনা। কিসের বাসনা? আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধকে প্রতিপালনের বাসনা, ইচ্ছা, কামনা। উমরা হচ্ছে নিদর্শন, প্রমাণ, সাক্ষী, ভ্রমণ ইত্যাদি। আসলে আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা মুসলমানের উচিত একবার, হজ উমরা বড় কথা না, একবার মক্কা মদিনায় যাওয়া এবং আসা। আমরা যে কাবাতুস শরীফাত আল্লাহু আকবার, কাবাটা সচক্ষে দেখা, দয়াল নবীর রওজা প্রাণ খুলে দেখা খুবই লাভজনক। তারপরে হারাম শরীফের ভিতরে আপনি যদি নামাজ পড়তে পারেন, গত জুমাও বলেছি আপনাদের,
মক্কার খানায় কাবার চতুর্দিকেই হচ্ছে মিকাত, অবস্থান স্থান, প্রতিজ্ঞা করার স্থান। জেদ্দার দিকে 10 মাইল, মদিনাতুল মুনাওয়ারার দিকে 3 মাইল, ইরাকের দিকে 7 মাইল, ইয়েমেনের দিকে 7 মাইল, নজদের দিকেও 7 মাইল। এর ভিতরে আপনি যেখানে খালেসা করে নামাজ পড়বেন সেখানেই মসজিদুল হারামে নামাজ পড়া সহজ। কেননা এই যে লক্ষ লক্ষ হাজি যাচ্ছেন, সকলেই কি ভিতরে জায়গা পাবেন? তিনবার আপনি মায়ের গর্ভ থেকেই জন্মগ্রহণ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। আগে যাওয়ার কারণ হচ্ছে অনেকগুলো কাজ আছে, যেমন প্রথমে সেখানে পৌঁছে উমরা করা, কাবা শরীফে 7 বার চক্কর মারা। চক্কর মারা হলে 2 রাকাত নফল নামাজ পড়া, পড়ার পরে সাফা মারওয়ায় হাঁটা বা দৌড়ানো। আমি আমাদের মহল্লা মেরেছিল, সেখানে আলোচনা করছিলাম। অনেক দোয়া আছে, কত দোয়া দিতে হবে না, যেগুলো দেখতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম পালন করছেন সেগুলো যেতে হবে। আপনি যখনই কাবা শরীফ দেখবেন, যেমনি আপনি তো কাবা তো নিচের দিকে, আর আপনি উঁচু জায়গা থেকে যখন দরজা দিয়ে নামবেন, নামার সাথে আপনার কাবা নজর আসলে যাবে। কাবা নজর আসলে বলেন আল্লাহু আকবার, বলার পরে বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তার মানে কি, হে পরওয়ারদিগারে আলম, তুমি শান্তি, তোমার থেকেই আসে শান্তি। তুমি দুঃখ কষ্ট দূরীভূতকারী, তুমি চিরন্তন শান্তিদাতা, সুখদাতা, মুক্তিদাতা। তারপরে আস্তে আস্তে করে আপনি নামে যান নিচের দিকে। নামার পরে ঠিক খানে খাবার দরজার সোজাসুজি থেকে হেজরুল আসওয়াদ আপনার ডান পাশে, হেজরুল আসওয়াদ বাম পাশে থেকে যাবে, জমজম কূপ আপনার ডান পাশে থাকবে। এখান থেকে আপনি শুরু করেন আল্লাহু আকবার বলে খাবার দিকে একবার হাত উঠান। হাত উঠিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি তাওয়াফের কাজ করেন। নামাজে যেমন কোনো কথা বলা যায় না, তাওয়াফকালীন কথা বলা যায় না, তবে তাওয়াফকালীন জরুরি কথা না, সঙ্গী সাথে থাকলে 2-1টি কথা বলা মসনাদ কিতাবে জায়েজ বলেছেন। আল্লাহ বুঝার তৌফিক দেন। আর সবচেয়ে এখান থেকে তাওয়াফ শেষ করে সাফা মারওয়ায় দৌড়ানোর পরে, যেমন সাফা মারওয়ায় দৌড়ানোর পরে যে দোয়াটা পড়তে হয় কত মূল্যবান। যদি কেউ একবার পড়ে 1,24,000 নবীর পাঠের সব সে পাবে। সাফা পাহাড়ের কাছে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার, লা ইলাহা, পড়ি আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়ি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়ি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সকলেই 1 লক্ষ বা 1.25 লক্ষ নবীর পাঠের সব পেয়ে গেলেন। শুধু এটা এখানে না, আপনি প্রতিদিনই আপনি যদি ইচ্ছা করেন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে এবং মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। আবার আপনি ওখান থেকে মারওয়ায় যাবেন, মারওয়ায় গিয়ে একটু থামবেন, তারপর মারওয়ার কাছে গিয়ে আপনি বলবেন আল্লাহ, দোয়ার দরকার না, তুমি এটা পড়বে। উনি মারছেন রাত্রিতে, ঘুমিয়ে স্বপ্নের ভিতর দেখছেন হাসর হয়েছে, কিয়ামত হয়ে গেছে, ওকে টেনে দোজখের দিকে নিয়ে যাচ্ছে। এ দেখেন কি, দোজখের 7টা দরজাই বন্ধ, বড় বড় পাথর দিয়ে দরজা বন্ধ। দোজখের দারোগা মালিক বলছে পাথরের দিয়ে দরজা বন্ধে কারণ, তো বলছে যে এই ব্যক্তি বিসমিল্লাহ সব কলেমা পড়ে পাথর মেরেছে। আমরা সেই পাথর মারেছিল তো ভোটের সমান সমান পাথর,
আর তাকে যে বিশাল বিশাল পাথরে দিয়ে চোখের দরজা ঘিরে ফেলে। তো আল্লাহ, এই জন্য অনেক কিছু জানারই প্রয়োজন আছে, পীর মাশায়েখদের কাছে অনেক কিছু শিক্ষার আছে। তো এই জিনিসগুলো তো জ্ঞান রাখবেন। আর সবসময় চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে শুতে কলেমা, আর যে কলেমাটা বললেন এটা সবসময় পড়তে হবে। আরাফাতের ময়দানে গিয়েও এই দোয়াটা পড়তে হবে, যাতে প্রত্যেকটা নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে দয়াল নবী পর্যন্ত যত নবী এসেছেন সকলেই আরাফাতের ময়দানে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তো মূল্যবান দোয়া। খোদার নবীকে আশিকের রাসূলেরা, আমি কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং পালন করার আমল করার তৌফিক দেন। আমল সবাই করতে পারবে, যারা রাসূলকে পরিপূর্ণভাবে ভালো না বাসেন তারা আমল করতে পারবে না নিয়মিত ভাবে, তাতে তারা সম্ভব না। রাসূলের দুশমনেরা সে যত বড় আলিম হোক, ও রাসূলের দুশমন যদি হয় ওর দ্বারা আমল করা সম্ভব না, ও নিয়মিত পারবে না। কারণ রাসূলের দুশমনেরা বড় আলিম হলো ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে পারবে না। কারণ নামাজ যদি আল্লাহর হুকুম, কিন্তু নামাজ রাসূলই আদায় করেছেন। রাসূল যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করতেন আমরা করতাম না। অতএব রাসূল 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আমরা আদায় করি। এই জন্য আমি দোয়া করি, যে দোয়াগুলো বললাম আপনারা মুখস্থ করে নেবেন, পড়ার চেষ্টা করবেন, বাঁচা থাকা পর্যন্ত ছাড়বেন না। বিশাল বিরাট ধনী না হয়ে যান, তবে আপনি অনাহার উপবাসে থাকবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্যই বলার কারণ হচ্ছে আল্লাহ নিয়ে যাচ্ছেন, ফিরিয়ে নাও নিয়ে আসতে তো পারেন। মূল্যবান কথাটা আপনাদের শিখিয়ে দিলাম। আপনারা রাত থেকে যদি না পারেন এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে ওযু করে 2 রাকাত নফল নামাজ 3 বার করে সূরা ইখলাস দিয়ে পড়বেন। পড়ার পরে দোয়াটা 100 বার পড়ে নেবেন। আর অন্যান্য অর্থে 3 বার কলেমা পড়ার পরে সময় পেলে 3 বার এই কলেমাটা পড়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদের ইহকাল এবং পরকাল শান্তিদায়ক করে দিবেন। আল্লাহ আমিন। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব আমার গ্রামবাসীরা, আমার মহব্বতীরা যেন সকলেই জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পান। খোদা প্রেমিকেরা উমরা করবেন। এক সাহাবী গিয়ে দয়াল নবীকে বললেন, হুজুর আমার অবমাননা যাচ্ছে না, বলে তুমি উমরা করো। উমরা করলে অবমাননা দূর হবে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের জবান। তাহলে সন্তলে যাবেন। অনেক দোয়া করলে সে দোয়া করেন, কাবা দেখার সাথে সাথে যেটাই নিয়ত করবেন ওটাই কিন্তু পুরা হয়ে যাবে। এই কারণে সকলে চেষ্টা করবেন উমরায় যাওয়ার। তারপরে যদি আল্লাহ সুযোগ দেয় উমরায় গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো উমরা করাইলেন, অন্তত একবার হজে আসা যাওয়ার সুযোগ দেন। ব্যবস্থা আল্লাহর হাতে, ব্যবস্থা আল্লাহর হাতে। আপনি আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على البدر التمام، اللهم صل على نور الجلال، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الانام. سبحان الله من الرجال أمط العلم ومبلغ رضا وجنات العرش. الحمد لله من الميزان ومط العلم ومبلغ رضا وجنات العرش. لا إله إلا الله من الميزان ومط العلم ومبلغ رضا وجنات العرش. الله أكبر. من الميزان ومط العلم ومبلغ رضا وجنات العرش. لا ملجأ ولا منجا من الله إلا إليه. سبحان الله عدد السمع والإثر وعدد كلمة الله التامات كلها. أصلح السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبي الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمك أن تغفر لي خطيئتي. اللهم إني أسألك بحق الحسان المجتبى والحسين شاهد كربلاء وأخيه وعمه وابنه وجده وبنيه قد جل مالا
برحمتك يا أرحم الراحمين يا الله يا نور يا حق يا مبين আমাদের প্রত্যেককে একবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ জিন্দেগিতে একবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার নাজিদ কোন কচিয়া পড়ার একটা লক্ষ্য তুমি বাকি রাখো না আল্লাহ তমাম মহাব্বতান মুরিদান পীর ভাই পীর বোন জাকির বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে একবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া হাবিবিকা ওয়া রাসূলিকা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহ তোমার পাক দরবারে ফরিয়াদ আমাদের বাংলাদেশের অনাচার অবিচারদের দিকে পূর্ণভাবে দূরীভূত করে দাও আল্লাহ আমাদেরকে একদম সুশাসন দান করো আল্লাহ যে শাসক যাদের প্রতি দেশবাসীর প্রতি গুরুত্ব আরোপণ করে আল্লাহ এরকম শাসক আমাদেরকে দান করো কোরআন হাদিসের কিয়াসমত রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ মাসরিক সীমাল সেজন্য तमाम বিশ্বে পরিপূর্ণ শান্তি শৃঙ্খলা বহাল করে দাও আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া সালাম ইয়া মালিকাল মুলকি ইয়া জালাল জালালিল ইকরাম আল্লাহ আমাদের ভিতরে যারা ব্যাধিগ্রস্ত রয়েছে ব্যাধি মুক্ত করে দাও বালাগ্রস্তদের বালা দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও বেকারদের কাজ দাও চাকরি দাও চাকরিজীবীদের প্রমোশন দাও আল্লাহ যাদের হাতের পুঁজি শেষ হয়ে গেছে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও খুশি হয়ে যাও আল্লাহ মৃত্যু দম তক তোমার দোস্তের পথ এবং মতের কাপড়ে কায়েম রাখো আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত রাখো আল্লাহ অভাবের কারণে কাউকে বেইজ্জত করো না ঋণের কারণে বেইজ্জত করো না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মৃত্যু দিয়ে বেইজ্জত করো না জাহেরি বাতিনি দুশমনের দ্বারা কাউকে বেইজ্জত করো না মাবুদ তুমি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাও আমাদের ইহকাল পরকাল শান্তিদায়ক করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم من بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم